যে তোমরা কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা করতেছো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইতেছো। ওয়াকুনতুম আমওয়াতান, অথচ ছিলে বিষ্ণা আর প্রাণ ছিল না। আখিরাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চিন্তা করেছি। ইউমিতুকু, এরপরে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা নিষ্কাম ছিলে, তোমাদের কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে সৃষ্টি করলাম, আবার তোমাকে এই দুনিয়াতে আমরা এরপরে আবার তোমাকে আবার তোমাদেরকে আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের জিজ্ঞাসা দেবো, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যাবর্তিত করতে হবে, ফিরে আসতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে স্মরণ করে এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন, আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, তার কোনো অস্তিত্ব ছিল না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিন্তা করলেন, জীবিত করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম সেটা বাইরে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাহফ মধ্যে বলেন, মানুষের জীবনে কি আমাদের সময় ছিল না, যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু তৈরি ছিল না, তার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে তোমরা জানতো না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন সংস্থা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার পরিচয় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন সময় ছিল না, যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু তৈরি করেছিল, তার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে তোমরা জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, পুরুষের প্রভাব এবং মায়ের বক্ষ উজ্জ্বল থেকে। এই দুটিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এবং তোমার মায়ের বক্ষ উজ্জ্বল থেকে এক ফোঁটা পানি মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে এইভাবে রাখলাম। রাখার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে ধীরে ধীরে মনে করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রাখলেন। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কেমন একটা ইনসিকিউর মুভির ভিতরে রেখে দিয়েছেন, একটা জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন। আপনার আমার মা, যে মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছেন, পেটে বহন করেছেন, এই যে জায়গাটা, এখানে ডাক্তার চিকিৎসা দিতেন যারা পড়াশোনা করে দেখেছেন, মায়ের যে জায়গার ভিতরে সন্তানটা থাকে পেটের স্থানের ভিতরে, এই জায়গাটার ভিতরে 10 ইঞ্চি জায়গা থাকে। সন্তানটাকে যদি বসবাস করে এখানে 10 ইঞ্চি জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে দিয়েছেন, যেখানে সন্তানটা বসবাস করে। এই সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে 7 মাস অতিবাহিত হয়ে যায়, আমি 7 মাস চলাকালীন অবস্থায় এই সন্তানটা 10 ইঞ্চি জায়গা একবারে ফিলাপ হয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই জায়গাটা যখন ফিলাপ হয়ে যায়, একটা সন্তান 11 থেকে 12 জীবন লম্বা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন সন্তানটা মায়ের পেটের ভিতরে 7 মাস হয়ে যায়, 7 মাস পরিপূর্ণ হওয়ার পর মায়ের এই 10 ইঞ্চি জায়গার ভিতরে একটা সুতা পরিমাণ জায়গা মায়ের পেটের ভিতরে রাখতে হবে, সম্পূর্ণ জায়গা ফিলাপ করে। এই 10 ইঞ্চি জায়গা একদম ফিলাপ করে দিয়েছে, একটা সুতা পরিমাণ জায়গার উপরে মায়ের পেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়
তোমার মায়ের পরিবারের ভিতরে তোমার মা বাবা দিনটাও সেট করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। মায়ের পরিবারের ভিতরে আপনার আমার মাথায় সেট করে দাও। যখন সন্তান এবার যখন 10 থেকে 11 ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এরকম বলে আল্লাহ আপনার বাবাকে আপনাকে কেমন পরিবার করতে দান করেছেন, কত কষ্ট করেছেন। মায়ের পেটের ভিতরে যখন 10 মাস 7 মাস অতিবাহিত হয়ে গেল, এবার যখন সন্তানটা 10 থেকে 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাটা সৃষ্টি করে দিলেন। এই পাটা যখন সন্তানের পাটা মায়ের পরিবারের ভিতরে লেগে যায়, পরিবারটা 1 ইঞ্চি করে চলে যায়। আমার বাবাকে আমার মায়ের একটু লক্ষ্য করে দেখুন, এই মায়ের পরিবারের ভিতরে সন্তান এই পৃথিবী এরকম যখন লম্বা হয়ে গেল, পাটা আমার মায়ের পরিবারের ভিতরে লেগে গেল। এইবারে করে 5 লম্বা হয়ে গেল, সন্তানরা 5 ইঞ্চি লম্বা হয়ে গেল, মায়ের পরিবারটা 5 ইঞ্চি করে দিতে চলে গেল। এবার লক্ষ্য করে দেখুন, এই লক্ষ্যগুলো তোমাদের করা এরা কত সুন্দর গবেষণা করে দেখছে। যেই সন্তান মায়ের পরিবারের ভিতরে একবার লাঠি মারে নাই, একবার লাঠি মারে নাই, এমন সন্তানরাও মায়ের পরিবারের ভিতরে একটা দুইটা লাঠি মারে, এরকম 8,500 তারা করেছে মায়ের পরিবারের ভিতরে। আমার ধর্মকে আপনারা একটু লক্ষ্য করে দেন, এই মায়ের পরিবারের ভিতরে 4,500 লাঠি মেরেছে। আমার এখানে তাদেরকে বন্ধ করা হয়েছিল, যে মায়ের পরিবারে 4,500 লাঠি মেরেছিল, মায়ের কোনো অসুবিধা হয় নাই। এবার আবার এই বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখতেন, এই গবেষণা করে দেখতেন মায়ের পরিবার বাবার পরিবার একত্রিত রাখা হলো, রাখার পর মায়ের পরিবার 4,500 লাঠি মেরেছে। এবং একটা লাঠি যদি বাবার বাবার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মায়ের পেটের ভিতরে ধরে রাখলেন। মা 3 দিন করে আমাকে আপনাকে বড় করলেন, মায়ের পেটের ভিতরে রাখলেন। মা আপনাকে আমাকে একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের পেটের ভিতরে এইভাবে করে তোমাকে ধীরে ধীরে করে বড় করে তুলেছি। এটাকে সন্তান সন্তান বানালাম, আবার পুত্র সন্তান বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'আলা মিনহুম যাওজাইন যাকারা ওয়াল উনসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান বানালাম, কত বড় কন্যা সন্তানে পরিণত করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইভাবে করে তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম। এবার 3 দিন করে বড় হতে লাগবে। এবার যখন তোমার মায়ের পেটের ভিতরে মুখ এসে গেল, খাবারের প্রয়োজন হলো, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানে এমন ডাক্তার কোনো সুবিধা নাই যে তোমার মায়ের পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে, খাবার পৌঁছে দিতে পারে। ও তুমি মা পেটে শুনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে তোমার মায়ের পেটের ভিতরে কেউ খাবার পৌঁছে দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন খাবার পৌঁছাই আমি একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের মাসিক ওষুধের রক্তটাকে এই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলাম। আর তোমার মাটির সঙ্গে তোমার মায়ের মাটি তার জড়িত করে দিলাম। এই তারের মাধ্যমে তোমার মা ধরে পুষ্টিকর খাবার খেয়েছে, খাবারের পুষ্টি তোমার খাবারের মধ্যে খাবারের পুষ্টিকর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের মাটির তারের মাধ্যমে
তোমার তারের ভিতরে কোনো কারেন্ট মাত্র তোমার শরীরের ভিতরে রাস্তা পুরানে পাস করে দিয়ে এবারে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে দিন করে বড় করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আপনার আমার মায়ের পেটের ভিতরে দিন করে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ছোট ভাই নয়, এইভাবে করে তোমার মায়ের পেটের ভিতরে দিন করে বড় করে তুলেছি। এবার তোমার শুধু জায়গায় দুনিয়াতে শুরু খাবে এই চিন্তা করে কেউ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে চলাকালীন থাকাকালীন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চিন্তা করলাম দুনিয়াতে শুরু খাবে এই চিন্তাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার খাবার হিসাবে বের হয়েছি বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা পুরো দেখুন যারা বেশি করেছে তারা সন্তান করেছে এমন অবস্থায় দেখেন এই যে গর্ভধারী গর্ভধারী মা বোনেরা যেমন দেখা যায় যখন তার সন্তান প্রসব করে বলে যেমন 4 দিন আগে বা 1 মাস আগে যেরকম দেখা যায় মহিলাগুলো তার স্বামী বুকের উপরে মাথা রাখে অথবা কমারের উপরে মাথা রেখে বয়স্কানের স্বামী দীর্ঘদিন সঙ্গে বড় সংসার করেছি। আমার মন্ত্রী হতে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি যদি কোনো মন্ত্রী করে থাকি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই যে সন্তানের সাথে বেশি হবে কত কষ্ট হবে আমি জানি না। এই অবস্থায় মারাও দিতে পারি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। তোমার চাকরি যদি টাকা পয়সা তোমার যা আছে সব দিও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তোমার সকল কিছু বুঝে দাও। এই কথা বলেন। আবার দেখা যায় বান্ধবীদেরকে যদি বলেন অথবা তার আত্মীয়-স্বজনকে যদি বলে আমার জন্য দোয়া করবেন, এই কয়েকদিনের মধ্যে আমার ধন্যবাদ ব্যবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমার সন্তানকে সুস্থ রাখেন। এইরকম ভাবে সকলের কাছে দোয়া চাই। দোয়া চাই মানুষের কাছে এরকম ভাবে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে মানুষের কাছে দোয়া চাই আর প্রার্থনা করে এবার যখন মাটির করে জায়গায় চলে যায় অতঃপর অপারেশন করে চলে গেল। এবার দেখা যায় এই অবস্থায় মায়ের সামনের দিকে তাকে ডাক্তার, সামনের দিকে তাকে তার আত্মীয় স্বজন, পিছনের দিকে তাকে তার ডাক্তার বানাচ্ছিল।